আচ্ছা, কাঁচা আম মিষ্টি না পাকা আম মিষ্টি? কি বলবো? আচ্ছা, পাকা আম মিষ্টি, তাই তো? তাহলে কোনটা ভালো? পাকা আমটা। আচ্ছা, একটা কাঁচা আম যদি সে পাকা আম হতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কি করতে হবে? কার্বেট দিতে হবে। কি করতে হবে? বলছি, একটা কাঁচা আমকে যদি পাকা আম হতে হয়, তাহলে হাজার জল ঝড় ঝাপটা প্রতিকূলতা আসলেও সে যদি গাছ থেকে খুলে পড়ে গেল, তাহলে কি হবে? পচে যাবে। তাহলে তিন রকম আম হলো, পাকা আম, কাঁচা আম আর পচা আম। তাহলে ওই আমটা কাঁচা থেকে যদি পাকা হতে চায়, ঝড় জল অনেক আসবে, প্রতিকূলতা অনেক আসবে। যদি ও গাছের সঙ্গে লেগে থাকতে পারে, ওকে আর কিচ্ছু করতে হবে না, এমনিই পাকা আম হয়ে যাবে। ঠিক তেমনি আমরা যারা ভজন শুরু করছি, আমরা যদি ভগবান বা ভগবানের সঙ্গে, ভগবানের ভক্তের সঙ্গে, ভগবানের ভক্তির সঙ্গে লেগে থাকতে পারি, হাজার প্রতিকূলতা আসলে যদি সাধু সঙ্গ না ছাড়তে পারি, একদিন না একদিন আমরা শুদ্ধ ভক্তে পরিণত কষ্ট করতে হবে। না, অতদূর পাঠ হচ্ছে, আমি যাবো, তার মানে কি? পাঠ এক জায়গায়, আপনি এক জায়গায়, আপনি ভগবানের সঙ্গে লেগে নেই। ভক্তের সঙ্গে লেগে থাকতে হবে, তবেই আপনি পাকা অর্থাৎ শুদ্ধ ভক্তে পরিণত হতে পারবেন। নাহলে আত্মসন্তুষ্টি এসে আপনার সর্বনাশ করে দিয়ে চলে যাবে।